জন্মাষ্টমী ব্রত পালন করার সাথে সাথে নন্দ উৎসবের একটি বিশেষ যোগসূত্র রয়েছে। অর্থাৎ যেই দিন জন্মাষ্টমী ব্রত পালন করা হয় তার ঠিক পরের দিন নন্দ উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। বন্ধুরা, আপনারা কি জানেন এই নন্দ উৎসব আসলে কি? কেন নন্দ উৎসব পালন করা হয়? শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিনে নন্দ উৎসব কেন পালন করেছিলেন গোকুলবাসীরা? জানেন কি সেই পৌরাণিক কাহিনী? বন্ধুরা, নন্দ উৎসব সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জন্মাষ্টমীর পরের দিনেই পালিত হয় নন্দ উৎসব। শ্রীকৃষ্ণের জন্মের পরের দিনই গোকুলবাসী মেতে উঠেছিল আনন্দে। সেই আনন্দ উৎসবের নন্দ উৎসব নামে অধিক পরিচিত। গোকুলরাজ নন্দ ছিলেন শ্রীকৃষ্ণের পালক পিতা। পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে। নন্দ সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালে। কৃষ্ণের জন্মের খবর শুনে সমস্ত গোকুলবাসী উৎসব করেছিলেন। কংসের হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্ম নেন শ্রীকৃষ্ণ। শোনা যায় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবেই প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া। কৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি ভালোবাসেন সকলেই। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী, আর তারপরের দিন অর্থাৎ নবমী তিথিতে পালিত হয়ে থাকে নন্দ উৎসব। উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে এই দিনটি বিশেষভাবেই পালিত হয়। কৃষ্ণের জন্ম উপলক্ষে এটি মূলত খাওয়া দাওয়ার একটি উৎসব, কারণ এদিন ঘরে সন্তান আগমনের খুশিতে গোকুলবাসীর মধ্যে মিষ্টি বিলি করেছিলেন নন্দ ও মা যশোদা। এদিন কৃষ্ণের জন্য 56 ভোগ প্রস্তুত করা হয়। 56 ভোগ অর্থাৎ 56 রকমের পদ এদিন কৃষ্ণ ঠাকুরকে নিবেদন করা হয়ে থাকে। নন্দরাজের ঘরে দেব শিশুকে দর্শন করতে এদিনে ভিড় উপচে পড়ে গোকুলবাসীর। বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে এদিন ধুমধাম করে নন্দ উৎসব পালন করা হয়ে থাকে। অনেক জায়গায় এদিন একজনের উপর আরও একজন উঠে উঁচু উঁচু বিল্ডিংয়ের উপর দড়ি দিয়ে ঝোলানো মাখনের হাঁড়ি টাঙিয়ে সেই হাঁড়ি ভাঙা হয়। যেমনটা শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে হাঁড়ি চুরি করে মাখন খেতেন, আর সেই হাঁড়ি মা যশোদা থেকে শুরু করে গোকুলবাসীরা খুব উঁচুতে তুলে রাখতেন, এই জন্য যে যেন কোনোভাবেই শ্রীকৃষ্ণ এবং তার বন্ধু বান্ধবেরা সেই হাঁড়ির নাগাল না পায় কোনোভাবেই। নন্দ উৎসব যেভাবে পালিত হয় তা জানেন কি? সকালবেলা ছোট্ট গোপালকে মাথায় করে নিয়ে সকলে মিলে এদিনে রাস্তায় বেরিয়ে পড়েন। আর সেই কৃষ্ণের রূপ হলো ছোট্ট শিশুর মতো এবং মাথায় রয়েছে সাপের ফনা, যা ছোট্ট শিশুকে ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করছে। এমন একটি মূর্তি নিয়ে সকলে মিলে নন্দ উৎসবে বেরিয়ে পড়েন। প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলে। সেখানে কাদা মাখামাখি থেকে শুরু করে বৃষ্টি হলে তো আর আনন্দের শেষ নেই, এবং এর পাশাপাশি মিষ্টি প্রসাদ আর তালের বড়াও বিতরণ করা হয়। নন্দ উৎসবের গানও রয়েছে। খোল, করতাল এবং বাজনার সাথে সাথে সেই গান গেয়ে নন্দ উৎসবে হাজির হন বহু ভক্তগণ। এইভাবে সারাদিন ঘুরতে ঘুরতে আবার সেই ছোট্ট শিশু গোপালকে নিয়ে ঘরে ফেরা। আর এই উৎসবকেই নন্দ উৎসব হিসেবে আমরা সকলেই জানি, যা কিনা প্রাচীনকাল থেকে আজও পর্যন্ত হয়ে আসছে, যা বাঙালি হিন্দুদের কাছে এক বিশেষ পূজা অনুষ্ঠান। আজ এ পর্যন্তই। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, নন্দ উৎসব আসলে কি? শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিনে কেন নন্দ উৎসব পালন করা হয় এবং নন্দ উৎসব কিভাবে পালিত হয়, সেই সকল তথ্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।